হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সুলতা বিশ্বাস আর একটি মিষ্টি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যাই হোক, এই সুন্দর ফুলের মতো ভরে উঠুক সবার জীবন, ফুলের গন্ধর মতো সুগন্ধময় হোক সবার জীবন। যাই হোক, আপনারা সবাই কি করছেন এখন, কে কি করছেন? সবাই চা খেয়েছেন তো? সবাই কমেন্টস করে জানাবেন কিন্তু। যাই হোক, এটা কি ফুল বলেন তো? এটা ছোট চন্দ্রমল্লিকা। আমি এখন বাসি বাসি কাজ করে নেব। আমি এখন সকালে থালা বাসন ধুয়ে নেব। এগুলো রাত্রে ধুইনি বলে সকালে অনেক থালা বাসন পড়েছিল, এগুলো আমি এখন ধুয়ে নেব। এটা আমার ছেলের ফিডার। আমার ছেলে যেহেতু এখনও দুধ সুজি খায়, ভাত খায় না। বন্ধুরা বলেন তো কীভাবে একে ভাত খাওয়ানো যায়? মাঝে কয়েকদিন ভাত খেয়েছিল, বাট এখন আবার খাওয়া ছাড়ান দিয়েছে। খুব কষ্ট হয় বন্ধুরা, কী করব বলুন? কারোর কাছে সলিউশন থাকলে একটু বলবেন তো। সব ভিটামিন খাওয়ানো শেষ, কিন্তু কোনো মতেই ভাত খাওয়াতে পারি না। 5.5 বছর বয়স হয়ে গেছে। যাই হোক, এখন আমি থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নেব। নিয়ে দেখেন, ভয়েস দিচ্ছি, মন্দিরে প্রার্থনা হচ্ছে, একটু ভয় হতে পারে, স্কিপ করে যাবেন বন্ধুরা। যাই হোক, এই যে আমি থালা বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব। যাই হোক, আপনারা দেখতে থাকুন এবং আশা করি আমার সঙ্গেই থাকবেন। থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি কলপাইটা ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি থালা বাসন ধুয়েছি আর একটু ময়লা ছিল, তাই আমি একেবারে কলপাইটা ভালো করে কুড়াই নিলাম। আমি এখন বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি এগুলো মেলে দেব। আচ্ছা, দেখতেই থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। স্যান করা হয়ে গেছে। এখন আমি হাতে মুখে এবং একটু লোশন দিয়ে নেব এবং একটু সিঁদুর পরে নেব। আচ্ছা, যাই হোক, একটু ক্যামেরাটা কালো দেখা যাচ্ছিল, এজন্য এমন লাগছিল। এমনিতেও দেখতে সুন্দর না বন্ধুরা। যাই হোক, দেখতেই থাকুন। এই যে এখন পুজো দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এই সোয়েটার দুটো আমি আমার ঠাকুরের জন্য বানাইছি। কেমন হয়েছে বলবেন? এটা আমার মা লক্ষ্মীকে পরাই দিয়েছি। প্রচণ্ড শীত, আমাদের যেহেতু শীত লাগে আর ঠাকুরদেরও তেমন শীত লাগে, তাই ঠাকুরদেরও আমি সোয়েটার পরিয়ে দিয়েছি। যেমন পরেছি তেমন বানিয়ে দিয়েছি। আচ্ছা, কেমন হয়েছে বলবেন তো? যাই হোক, আমি পুজো দিয়ে নিয়েছি। এখন আপনারা দেখতে থাকুন এবং আশা করি আমার সাথেই থাকবেন। আমার এই না পারা ব্লগটা আপনারা দেখবেন। যাই হোক বন্ধুরা, এই পাগলামি সহ্য করেন বলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ব্লগটা যে কয়জনই দেখেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনও আপনারা আমার পাশে থাকবেন। যাই হোক, এই যে সকালবেলায় রান্না করেছিলাম, বেগুন ভাজা ছিল আগামী দিন, আর ডিম ভাজি আর আলু ভাতে, এই দিয়ে খেয়ে নেব। এই যে এখন মাছ করা ভেজে নিচ্ছি, দুপুরে রান্না করব। তাই এই মাছ দিয়ে হবে বাড়ি থেকে নিয়ে এসেছিল মেটে আলু দিয়ে মাছগুলো ঝোল করব আর রান্না করব মাংস। যেহেতু আমাদের সাথে আমার ভাসুরের মেয়ে এসেছিল, সে এখন বাসায় চলে যাবে বলছে, ছোট মানুষ, তার থাকতে চাইতেছে না, তাই ওর দাদা ওকে নিতে আসছে। তার জন্য মাংস রান্না করব আর মাছের ঝোল করব মেটে আলু দিয়ে। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। মেটে আলুটা যে এত সুন্দর ছিল আমি বুঝতে পারিনি, না বুঝে এই যে এখানে মেটে আলু রান্না করার জন্য একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু জিরে ভালো করে কষে নেব। নিয়ে আলুগুলো ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। আমি ভাবছিলাম যে আলুটা সেদ্ধ হবে না মনে হয়, এটা একটু বেশি করে জল দিয়েছিলাম বন্ধুরা। তা কি আর বলবো, বেশি জল দিয়ে বিপদ হয়ে গেছে, একেবারে ডাল হয়ে গেছে। আলুগুলো গলে একেবারে ডাল হয়ে গেছে। এত সুন্দর আলুগুলো, খেতে খুব স্বাদ হয়েছিল বন্ধুরা। দেখুন, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। তরকারিটা একটু বেশি করে রাঁধতেছি যে আগামীকালও যাতে আমাদের হয়ে যায়। আর মাংস একদিন রাঁধলেই, যেহেতু আমরা 2 দিন খেতে পারি, আমরা 2 জন মানুষ, বেশি খাই না তো। তো যাই হোক, বেশি না খেয়েও তো
মানে মোটা হয়ে যায়, কি বলে না, জল খেলেও মোটা হয়ে যায় যাকে বলে সেরকম। যাই হোক এই তরকারিটা আমরা দুদিনই খেয়েছিলাম, এখন ভয়েস দিচ্ছি তাই বলতেছি। আর তরকারিটা কিন্তু অনেক সুন্দর স্বাদ হয়েছিল বন্ধুরা, মানে আলুটা খুব ভালো ছিল। যাই হোক আমি এখন রান্না করে নেব, একেবারে ডাল হয়ে গেছিলো কি বলবো বন্ধুরা। যাই হোক কেউ যদি আলু খেতে চান তা আমার সাথে যোগাযোগ করবেন, আমার বাড়ি থেকে নিয়ে এসে আপনাদের খাওয়াবো। আর আমার বাড়ি চলে আসতে হবে খেতে গেলে আলুটা। দেখেন তরকারিটা দেখে মনে হচ্ছে কত সুন্দর। আচ্ছা তরকারি হয়ে গেছে, আমি এখন রান্না করবো মাংসটা রান্না করার জন্য আমি ভালো করে আলুগুলো ভেজে নেব। দেখুন আমার এই কড়াইটা কালো হলো, কিন্তু কড়াইটা খুব সুন্দর রান্না হয়, যেহেতু ননস্টিকের কড়াই। এটা ননস্টিকের কড়াইগুলো কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি জানি না, খুব শখ করে কিনেছিলাম, বাট এটা আমি বাদ দিচ্ছি না। এটা খুব সুন্দর, আমার মাছও লাগে না, কোনো কিছুই লাগে না এই কড়াইটাই, এই জন্য রান্না করতে খুব মজা লাগে। যাই হোক আমি এখন মাংসর মশলাটা ভালো করে কষাই নেব। মাংসের মশলাটা যত বেশি কষানো হয় বন্ধুরা তত বেশি স্বাদ হয়, তাই না? তাই তো এই দেখেন মাংসটা কষাতে কিন্তু তেলটা উঠে নেবো। আগে একদিন মাঝে তরকারি মানে মাংস রান্না করেছিলাম, অনেক মানে স্বাদ হয়েছিল না বন্ধুরা। আমরা পোলট্রির মাংস খাই না, কিন্তু আমার বাসুরের মেয়েটা আবার পোলট্রির মাংস পছন্দ করে, তাই ওর জন্যই পোলট্রিটা রান্না করলে ভালো লাগে না। কিন্তু আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল, নিজের রান্না নিজে প্রশংসা করছি, অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা, কারণ মাংসটা আমি অনেকক্ষণ কষাই নিয়েছিলাম। আর দেখবেন দু একটা পোলট্রি যেন এমনি ওদের খেতেই কেমন লাগে। যাই হোক এই মাংসটা অনেক সুন্দর স্বাদ হয়েছিল। আগের দিন আমি সোনালি রান্না করেছিলাম, এত স্বাদ হয়েছিল না, কিন্তু এই পোলট্রির মাংসটা অনেক স্বাদ ছিল। যাই হোক মানে এটা ভালো মুরগি ছিল। তা অনেকক্ষণ আমি কষে নিয়েছিলাম, এই যে দেখেন তেল উঠে গেছে, এক্ষুনি আর একটু কষে নিয়ে আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ফুটতে থাকবে। এবং এদিকে আমি এই যে দেখেন বারান্দাটা খোলা ছিল, তাই কুকুর উঠে গেছিলো, ঘাওয়া কুকুর। জানি না এই কুকুরগুলোকে কেন এরকমভাবে অত্যাচার করা হয়। এই কুকুরগুলোর গায়ে গরম জল ফেলানোর জন্য ঘা হয়ে গেছিলো, এগুলো হুক করে ঘরে ঢুকে উঠে জায়গায় করেছে, তাই এটা আমি আবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। সেই সাথে আমি রান্নাঘরটাও মুছে নেব, যেহেতু আমি রান্না করেছি এতক্ষণ ধরে, এখানে একটু জল হয়ে গেছে, তা আমি একেবারে মুছে দেবো রান্নাঘরটা। যাই হোক আমাদের সমাজে অনেক মানুষই আছে নির্দয় মানুষ, যে এরকম রুটির মধ্যে দিয়ে কুকুরে খাওয়াই দেয়। কুকুরগুলো কত কষ্ট করে মারা যায়, যেহেতু এমন করা উচিত নয়। যাই হোক এই জমাট মাংসটা ফুটে গেছে বন্ধুরা। আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, এই জন্য আমাদের তরকারি কালার এরকম হয়, আমরা কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করি। এই জন্য আপনারা অনেকেই বলবেন যে কি রঙের মানে কি কালার হয়েছে মাংসর, কিন্তু এটা বাস্তব যে আমরা শুকনো লঙ্কা আমাদের সহ্য হয় না, আমরা কাঁচা লঙ্কা দিয়েই মাংস খাই। আর জানেন তো আমার বিয়ের পরও এরকম শুকনো লঙ্কা না দিলে মাংস খেতে কিরকম লাগতো, কিন্তু আমি এখন নিজে রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে, আমি নিজেই শুকনো লঙ্কা এখন খেতে পারি না। আর মানে শুকনো লঙ্কার তরকারি দেখতে মনে হয় অনেক বেশি ঝাল হবে, অনেক বেশি হবে, কিন্তু এই কাঁচা লঙ্কাটাও খেয়ে দেখবেন অনেক সুন্দর হয় বন্ধুরা, অনেক সুন্দর টেস্টি হয়। এই যে দেখেন আমার মাংসটা হয়ে গেছে, উপর দিয়ে একটু শুকনো মশলার গুঁড়ো ছাড়িয়ে দিয়ে নিলাম। আমি মশলাটা করে রাখছিলাম হচ্ছে ভেজে ব্লেন্ডার গুঁড়ো করে রাখছিলাম, এটা আমি সব তরকারিতে ইউজ করি তরকারি হওয়ার পরে। যাই হোক এই ছিল আমার আজকের মাংস রান্না, আর এই যে ছিল মিঠি আলুর তরকারিটা, দেখেন জমে গেছে মিঠি আলুর তরকারিটা। যাই হোক এখন দুপুরবেলা আজকে আমার ভাত নিয়ে যেতে হয়নি, ওরা খেয়ে দিয়ে ভাজুয়ের ছেলে মেয়ে চলে গেছে, আর ভাতটা নিয়ে গেছে আপনার দাদাভাই। এখন আমি খেয়ে নেব দুপুরের খাবারটা। আর টুপিটাই খোলা যাচ্ছে না মাথা দিয়ে বন্ধুরা, কি বলবো, খুব দাঁতে জ্বালা হয়েছে, ঠান্ডা পড়ার সাথেই ঠান্ডা লাগানোর সাথেই সমস্যাটা আমার হচ্ছে। দেখেন আমার খুব ভালো লাগছিল, সেটাই বলছিলাম। এখন বিকালবেলা আমি জামা কাপড়গুলো তুলে নেব, ভালোভাবে শুকায়নি যেহেতু রোদ উঠতেছে না। এখন সন্ধ্যাবেলা আমি একটু চা খেয়ে নেব, এই যে চা আর বিস্কুট সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছিলাম, যাকে বেশি শেয়ার করতে পারি নাই। এর মধ্যে আমার পুজোও দেওয়া হয়ে গেছিলো। এখন দেখেন রাত 11টা, ছেলে এখনও ঘুমায়নি, এখন বই পড়ছে যায়।